আসসালামু আলাইকুম, আমি এস.এম. রেজওয়ানুল ইসলাম। ওয়েলকাম টু কমপ্লিট লিগ্যাল রেমিডিস এন্ড অ্যাসোসিয়েটস। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্বামী অথবা স্ত্রী যদি তালাকের নোটিশ গ্রহণ না করেন তবে এর প্রতিকার কি, তবু কি সেই তালাক কার্যকর হবে? একটি উদাহরণের মাধ্যমে আপনাকে আমি এটি বুঝিয়ে বলছি। রিয়াজ এবং মিতার বিয়ে হয়েছিল ভালোবাসা, কিন্তু সময়ের সাথে সাথে তাদের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। এক সময় তাদের সম্পর্ক এমন জায়গায় গিয়ে পৌঁছলো যেখানে বিচ্ছেদ ছাড়া আর কোনো পথ বাকি রইল না। রিয়াজ সিদ্ধান্ত নিলেন যে মিতাকে তালাকের নোটিশ পাঠাবেন। রিয়াজ তার আইনজীবীর সাথে পরামর্শ করে নিয়ম মেনে তালাকের নোটিশ প্রস্তুত করলেন। আইনজীবী তাকে জানালেন তালাক কার্যকরের জন্য নোটিশ পাঠানো বাধ্যতামূলক। এখানে একটি বড় প্রশ্ন আসে, যদি মিতা তালাকের নোটিশটি গ্রহণ না করে তবু কি তালাক কার্যকর হবে? আমরা জানি যে তালাকের নোটিশ দুই ভাবে পাঠানো যায়, এক সরাসরি নোটিশ প্রদানের মাধ্যমে আর দুই হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে। রিয়াজ দ্বিতীয় পদ্ধতিটি বেছে নিলেন। তিনি মিতার সঠিক ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে তালাকের নোটিশটি পাঠালেন। মিতা তখন মানসিকভাবে প্রস্তুতি ছিলেন না, এজন্য তিনি তালাকের নোটিশটি গ্রহণ করেন। ইভেন তিনি কোনো স্বাক্ষরও করলেন না। এই বিষয়টি রিয়াজ তার আইনজীবীর সাথে পরামর্শ করলেন। তার আইনজীবী রিয়াজকে আশ্বস্ত করলেন মিতা যদি তালাকের নোটিশটি গ্রহণ নাও করে অথবা স্বাক্ষর গ্রহণ নাও করে তবুও তালাকটি কার্যকর হয়ে যাবে। আইনজীবীর মাধ্যমে তিনি আরো জানতে পারেন যে যেদিন থেকে নোটিশটি ফেরত এসেছে সেদিন থেকে ঠিক 90 দিন পর তালাকটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যাবে। এতে মিতার স্বাক্ষর থাকুক অথবা নাই থাকুক এটা কোনো ম্যাটার করবে না। নোটিশ পাঠানোর মেইন উদ্দেশ্য ছিল তালাকের বিষয়ে মিতাকে অবগত করা। অতএব আইনের চোখে রিয়াজ তার দায়িত্ব পালন করেছেন। এখন যদি আমরা মূল বিষয়ে আসি, যদি কোনো স্বামী অথবা স্ত্রী তালাকের নোটিশ গ্রহণ না করেন অথবা অস্বীকার করেন তবে কি তালাক কার্যকর হবে? এর উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই তালাকটি কার্যকর হবে। ধন্যবাদ।